প্রথমে আমরা পেঁয়াজটা ভালো করে তেলে ভাইজা নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং চলে আসবে তখন আমরা তার ভিতরে গুঁড়া মশলা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে ভালোভাবে কষাইয়া নিব। তারপর আমরা পরিমাণ মতন লবণ দিব। পর চিনি বিস্তার বৈশা যদি বেশি গরম লাগে আমরা এই ফ্যান থেকে বাতাস খাবো। আমরা এখন ফ্যান থেকে বাতাস খাবো, তারপর আমরা পাকে যাব। আমরা মাঝে সাঝে পেঁয়াজটা কষানো একটু নাড়াচাড়া করব, তা না হলে নিচে লেগে যেতে পারে। গুড। কষানো পেঁয়াজের ভিতর এখন আমরা মাংস দিব। বাস, মাংস দেওয়া হয়ে গেল। এখন আমরা মাংসটাকে ভালোভাবে এর সাথে মিক্স করে নাড়বো চাড়বো। এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমরা এই আলুগুলি, সেদ্ধ আলুগুলি মাংসের ভিতরে দিব। তারপর মাংসতে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাইকা রাখবো। ঢাইকা রাখার পর তারপর কিছুক্ষণ পর মাংস হয়ে যাবে। তারপর আমরা মনের আনন্দে খাবো। আমরা পাবো কই, আমি একাই খাবো। তারপর আমরা কষানো মাংসটাকে একটা সরা দিয়ে ঢেকে রাখবো, তাহলে মাংসটা সিদ্ধ হবে। কিছুক্ষণ পর পর আমরা সরাটাকে উঠিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, যাতে নিচের অংশে লেগে না পড়ে। আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না, আমি খুব ঘ্রাণ পাচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। এরপর আমরা সিদ্ধ আলুগুলি মাংসের ভিতরে দেয়া দিব। তারপরে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিব। পর আমরা হালকা কিছু গরম পানি দিব। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নিচে একটু পুড়ে গেছে, সমস্যা নাই। আহ
এভাবে আমরা আধা ঘন্টা অল্প জাল দিয়ে রাইখা দিব। আলু ভালো মতন সিদ্ধ হবে, মাংস ভালো মতন সিদ্ধ হবে, তারপর আমি খাবো। খোদা হাফেজ। বাই বাই, টাটা।